খড়দহ ব্লক তৃণমূল নমসূত্র উদ্বাস্তু সেলের সভাপতি রণজিৎ ধরের উদ্যোগে অনুষ্ঠিত হল মহামতুয়া সম্মেলন। স্থানীয় রুইয়া মধ্যপাড়ায় এই মহামতুয়া সম্মেলন অনুষ্ঠিত হয়। মঙ্গলদ্বীপ প্রজ্বলন করে ও হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের প্রতিচ্ছবিতে মাল্যদানের মাধ্যমে উক্ত মহা সম্মেলনের উদ্বোধন করেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এই মহামতুয়া সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজারে হাজারে মতুয়া ভক্তরা উপস্থিত হন। উক্ত মতুয়া মহাসম্মেলনে উপস্থিত ছিলেন দমদমের সাংসদ অধ্যাপক সৌগত রায়, উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, ব্যারাকপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী, বিলকান্দা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অঞ্জলি দেউরি, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সজল দাস, সুজাতা লস্কর, পঞ্চায়েত সমিতির সদস্য সুকুমার সিং, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য সুপ্রিয়া ঘোষ, দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল নমসূত্র উদ্বাস্তু সেলের সভাপতি টিঙ্কু মজুমদার, খড়দহ ব্লক তৃণমূল নমসূত্র উদ্বাস্তু সেলের সভাপতি রণজিৎ ধর, পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তপতি দাস বিশ্বাস, উপপ্রধান কিশোর বৈশ্য, বন্দিপুর গ্রাম পঞ্চায়েত প্রধান নন্দরানী বিশ্বাস সাহা, সঞ্চালক তাপস ঘোষ সহ বিভিন্ন পঞ্চায়েতের সদস্যা ও বিশিষ্টজনেরা। উক্ত অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠান শেষে আগত ভক্তবৃন্দের জন্য ছিল মহাভোগের আয়োজন। করে নেব আমাদের পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য আমাদের আশিস চক্রবর্তী আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে। আমরা মঞ্চে ডেকে নেব আশিস চক্রবর্তীকে। আমরা যে সমস্ত সম্মানীয়
ব্যক্তিরা আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমরা প্রত্যেককেই বরণ করে নেব। প্রথমে আমরা বরণ করে নেব, প্রত্যেকে আমরা বরণ করে নেব। প্রথমেই বরণ করে নেব আমাদের ব্যারাকপুর 2 পঞ্চায়েত সমিতির সভাপতি, আমার দীর্ঘদিনের রাজনৈতিক সাথী, আমার বন্ধু প্রবীর রাজবংশী। প্রবীর রাজবংশীকে আমরা প্রথমে বরণ করে নেব। পরপর আমরা প্রত্যেকেই প্রবীর রাজবংশীকে বরণ করে নিচ্ছে অনামিক হালদার। আপনারা জোরে করতালি দিয়ে একটু অভিনন্দন জানান। আমি পরপর প্রত্যেকে বরণ করে নেবো। এরপরে আমি বরণ করে নেবো আমাদের উত্তর 24 পরগনা জেলার উদ্বাস্তু নমশূদ্র সেলের সভাপতি, আমার ছোট ভাই টিঙ্কুকে আমরা বরণ করে নেবো। বরণ করে ইনতাজ বরণ করে নিচ্ছে। আপনারা জোরে করতালি দিয়ে অভিনন্দন জানাবেন। আমাদের নমশূদ্র উদ্বাস্তু সেলের সভাপতি ছোট ভাই টিঙ্কুকে বরণ করে নিচ্ছে। এরপরে আমরা বরণ করে নেব আমাদের বিলকান্দা 2 গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অঞ্জলি দেউড়িকে আমরা বরণ করে নেব। অঞ্জলি দেউড়িকে বরণ করে নেবে আমাদের পাতুলা পঞ্চায়েতের সদস্যা মুনমুন কুর্মী। চলে তাড়াতাড়ি মুনমুন কুর্মী। বন্দিপুর থেকে যার যে দলপতিগুলো এসছেন আপনারা মঞ্চে চলে আসুন। বন্দিপুর থেকে যে সমস্ত দলপতিরা এসছেন আপনারা মঞ্চে চলে আসুন। এরপরে বরণ করে নেব বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নন্দরানী সাহা বিশ্বাস মহাশয়াকে বরণ করে নেবে। দলপতিরা এসছেন আমাদের মধ্যে, আপনারা প্রত্যেকে মঞ্চে চলে আসুন। দলপতিরা যারা এসছেন মঞ্চে চলে আসুন। আমরা বরণ পর্ব শেষ করার পর আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব। এরপরে আমরা বরণ করে নেব আমাদের ব্যারাকপুর 2 পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষ সুজাতা লস্কর মহাশয়াকে বরণ করে নেব। বরণ করে নেবে গীতারানী কুণ্ডু বরণ করে নিচ্ছে আমাদের পাতুলিয়া পঞ্চায়েতের সদস্যা গীতারানী কুণ্ডু। ব্যারাকপুর 2 পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষ আমাদের দিদি সুজাতা লস্করকে বরণ করে নিচ্ছে। আপনারা একটু জোরে করতালি দিয়ে অভিনন্দন জানাবেন। এরপরে বরণ করে নেব আমার দীর্ঘদিনের, আমি আক্তার হোসেনকে বলবো মঞ্চে আসার জন্যে, আমার দীর্ঘদিনের রাজনৈতিক সাথী, আমার ছোট বোন। আপনারা জানেন এর আগের টার্মসে 2018 থেকে 2023 পর্যন্ত ব্যারাকপুর 2 পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন। বর্তমানে জেলা পরিষদের সদস্যা সুপ্রিয়া ঘোষকে আমরা বরণ করে নেব। আমরা সুপ্রিয়া ঘোষকে বরণ করে নেব। সুপ্রিয়া ঘোষকে বরণ করে নেবে মুনমুন কুর্মী। মুনমুন তাড়াতাড়ি সুপ্রিয়া ঘোষকে বরণ করে নেব। আপনারা জানেন 2018 থেকে 2023 পর্যন্ত ব্যারাকপুর 2 পঞ্চায়েত সমিতির, আপনারা জোরে করতালি দিয়ে অভিনন্দন জানাবেন। জোরে করতালি দিয়ে অভিনন্দন জানাবেন। জোরে করতালি দিয়ে অভিনন্দন জানাবেন। নামটা কি আমাদের নামটা, মেম্বারটার নামটা এই যে দেখতে পাচ্ছেন নাকি? এই তো আমাদের মেম্বার পাতুলিয়া। নামটা কি বলেন আমার? এর নামটা কি জানো না নাকি? মানসী মণ্ডল, পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য মানসী মণ্ডলকে বলবো মঞ্চে আসার জন্য। মানসী মণ্ডলকে বলবো মঞ্চে আসার জন্য। আমাদের পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য মানসী মণ্ডল। আমরা পরপর আমাদের যে সমস্ত সম্মানীয় ব্যক্তিরা আছেন, এরপর আমাদের পাশে বসে রয়েছেন আমাদের দলপতি বরণ হয়ে গেছে। আমরা এরপরে বরণ করে নেব আমাদের পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের সদস্যরা আছেন, বরণ করে নেব। পরপর বরণ করে নিচ্ছে আমাদের জেলা সভাপতি টিঙ্কু বরণ করে নিচ্ছে। পরপর বরণ করে পরপর মুনমুন কুর্মী। ওর নামটা কি আর রোজিনা বিবি, গীতারানী ধর থেকে শুরু করে প্রত্যেকে আগে পর্ব বরণ করে নাও। গীতারানী কুণ্ডু। আচ্ছা, আমাদের বিশ্বজিৎ দাস, বিশ্বনাথ দাস, রাজা চিন্টু সিং, আমাদের আশিস চক্রবর্তী। আমরা প্রত্যেক সদস্যকে আমরা বরণ করে নিচ্ছি। একটু তাড়াতাড়ি করো। প্রত্যেক সদস্যকে আমরা বরণ করে নিচ্ছি। পরপর বরণ করা, পরপর বিভিন্ন জায়গা থেকে পাতুলিয়া বন্দিপুর থেকে যে সমস্ত দলপতিরা এসছেন আমরা বরণ করে নেব পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং আমরা বরণ করে নেব আমাদের খড়দা ব্লক আইএনটিটিউসির সভাপতি, পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য, আমার দীর্ঘদিনের রাজনৈতিক সাথী বন্ধু পিন্টু
বিশ্বাসকে আমরা বরণ করে নেব। অনামিকা অমিতা চৌধুরী পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য অমিতা চৌধুরীকে আমাদের দলপতি মঞ্চে অমিতা চৌধুরী আসবার জন্য বরণ করে নিচ্ছে সুকুমার সিং। আর পিন্টুকে আগে পিন্টুকে বরণ করা যাবে। আমরা পিন্টু বিশ্বাসকে বরণ করবে সুকুমার সিং। আমি অমিতা চৌধুরীকে মঞ্চে ডাকছি। অমিতা চৌধুরী পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের, এই তো পিন্টু বিশ্বাস, তুমি পিন্টু বিশ্বাস। অমিতা চৌধুরীকে আমরা বরণ করে নেবো। অমিতা চৌধুরীকে মঞ্চে ডাকছি। অমিতা চৌধুরী, জয় হরি বল, জয় গুরুচাঁদ, জয় অমিতা চৌধুরীকে আমরা বরণ করে নেবো। পাতুলিয়া বন্দিপুর থেকে বিভিন্ন জায়গা থেকে আমাদের যে সমস্ত দলপতিরা এসছেন, আপনারা প্রত্যেকে মঞ্চে চলে আসবেন। যে সমস্ত দলপতিরা এসছেন, যারা দল নিয়ে এসছেন, আপনারা প্রত্যেকে মঞ্চে চলে আসবেন। আমাদের বরণ পর্ব পেছন দিয়ে চলে যাবেন। যানবাহন ভাইদেরকে বলা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মিতাদি এসছে। আমাদের মিতাদি পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের আরেক সদস্য সাহেব, সবাইকে এই জায়গাটা দাঁড়াতে বলো। মিতা রায়কে আমরা বরণ করে নেব। আমরা বরণ করে নিচ্ছি এখন সিজিব চক্রবর্তীকে মঞ্চে ডেকে নিচ্ছি। সিজিব চক্রবর্তী, সভাপতি রঞ্জিত ধরের উদ্যোগে আজকে যেখানে মতুয়া মহাসম্মেলনের আয়োজন করা হয়েছিল, গ্রাম পঞ্চায়েতের প্রধান অনুষ্ঠান আমাদের চলছে। ওনাকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করা হচ্ছে। আজ আমাদের এই মহাসম্মেলনে আমাদের পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান, আমাদের সকলের প্রিয়, আপনারা জোরে করতালি দিয়ে অভিনন্দন জানান। আমাদের প্রিয় প্রধান তপতি দাস বিশ্বাস মহাশয়কে বরণ করে নিলেন অনামিকা হালদার। বিভিন্ন দলপতিরা বিভিন্ন জায়গা দিয়ে যে মহা সম্মেলনের আয়োজন করেছিল, আমাদের খড়দহ ব্লক উদ্বাস্তু নমঃশূদ্র সেলের সভাপতি রঞ্জিত ধর যে পক্ষ থেকে ওনাদেরকে জানাই অনেক অভিনন্দন। তারা ডাঙ্কা বাজিয়ে আজকের আমাদের এই মহাসম্মেলনে এসছেন। আমরা খড়দহ ব্লক উদ্বাস্তু নমঃশূদ্র সেলের পক্ষ থেকে ওনাদের কাছে আমরা কৃতজ্ঞ। আজকের এই দাবদাহের মধ্যে যেভাবে ওনারা ডঙ্কা বাজিয়ে আজকের আমাদের মতুয়া মহাসম্মেলনে এসে উপস্থিত হয়েছে, আমরা খড়দহ উদ্বাস্তু নমঃশূদ্র সেলের পক্ষ থেকে আমরা ওনাদের কাছে কৃতজ্ঞ। ওনাদেরকে আমরা অনেক অভিনন্দন জানাই। যে সমস্ত দলপতিরা আজকের আমাদের এই মহাসম্মেলনে এসে উপস্থিত হয়েছেন, আপনারা আমাদের মঞ্চে চলে আসবেন। দলপতিরা যারা আছেন, আপনারা আমাদের মঞ্চে চলে আসবেন। আমরা দলপতিদের বক্তব্য আমরা প্রথমে শুনবো, তারপরে যে সমস্ত আমাদের যারা সম্মানীয় আমাদের নেতৃত্ববর্গ আছেন, আমরা তাদেরও মূল্যবান বক্তব্য আমরা শুনবো। পরে বলে বলছে, তাহলে আমি এদেরকে দলপতিগুলোকে বলি। আমি আপনার আমার এখানে এসে এত ভালো লাগছে যে আমি বর্ণনা করতে পারবো না। এত মানুষের সমাগম, তার সাথে আমাদের সমস্ত যারা এখানে উপস্থিত আছেন প্রত্যেকে, এবং আমাদের মতুয়া ভাই বোনেরা, আমাদের দলপতিরা রয়েছেন মঞ্চে, তাদেরকে আজকে এই অনুষ্ঠানটাকে এত সুন্দর করে তোলবার জন্য আমি ধন্যবাদ জানাই।
আমরা যে মতুয়া সম্মেলনটা করছি এর আহ্বায়ক রঞ্জিত ধর, যিনি আমাদের খড়দা ব্লকের উদ্বাস্তু সেলের সভাপতি। এখানে উপস্থিত আছেন যাদের তত্ত্বাবধানে আজকের এই অনুষ্ঠানটা হচ্ছে, এই সম্মেলনটা হচ্ছে, আমাদের উপপ্রধান সুনু বৈশ্য, সুকুমার দা, সুকুমার সিং পঞ্চায়েত সমিতির সদস্য, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অনামিকাদি, এছাড়াও প্রত্যেকে রয়েছেন। সবাইকে আমি চিনি এখানে, আমি আক্তার ভাই থেকে শুরু করে প্রত্যেকে যারা রয়েছেন আলাদা করে নাম বললাম না। আমাদের আইএনটিটিউসির ব্লক সভাপতি পিন্টু দাও রয়েছে এবং অবশ্যই মঞ্চ আলোকিত করে বসে আছেন আমাদের পঞ্চায়েত সমিতির বর্তমান সভাপতি প্রবীর রাজবংশী এবং আমাদের পূর্তর কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতির আমাদের সুজাতা দি, এছাড়া উপপ্রধান বিলকান্দা 2 অঞ্চলের রয়েছেন, প্রধান রয়েছেন তপতিদি, এছাড়া আমাদের এই উদ্বাস্তু সেলের জেলা সভাপতি রয়েছে, এছাড়া অনেক পঞ্চায়েত সদস্যরা, নেতৃত্বরা, আমাদের দলপতিরা মঞ্চে রয়েছে এবং অবশ্যই আজকের যেই সম্মেলন সেই সম্মেলনে উপস্থিত আপনারা সবাই। আমি কিশোর বৈশ্য আমাদের সুনুদাকে বলবো, সুনুদা পরবর্তী সময় আপনারা যদি এই রকম অনুষ্ঠান করেন একটা বড় মাঠে করবেন, জায়গাটা কিন্তু খুব ছোট হয়ে গেছে। আমি দেখছি প্রচুর মানুষ এসে দাঁড়াচ্ছে এবং তারা ফিরে চলে যাচ্ছে, একটু দূরে দূরে দাঁড়াচ্ছে, কারণ জায়গাটা ছোট। এবং অবশ্যই যার কথা বলতেই হয়, এই অনুষ্ঠানটা যে সঞ্চালনা করছে আমার অত্যন্ত প্রিয় বড় দাদা পঞ্চায়েতের সঞ্চালক তাপস দা এবং অবশ্যই আরেকজন রয়েছেন এই পুরো অনুষ্ঠানটায় মিলন বিশ্বাস সহ প্রত্যেকে। তো আমি বলবো তো আপনাদেরকে যে এত জনসমাগম যেখানে হয়েছে সেখানে আরও বড় মাঠ প্রয়োজন ছিল, আরও বড় মাঠ হলে তাহলে আরও সুন্দরভাবে জায়গাটা কিন্তু ধরে যেত। কানায় কানায় লোক রয়েছে, অনেকে দূর পর্যন্ত, যতদূর পর্যন্ত 3 রাস্তার মোড় রয়েছে আমি দেখতে পাচ্ছি মানুষের জনসমাগম। তো আজকের এই সম্মেলন একটা অবশ্যই রাজনৈতিক গুরুত্ব আছে। আমি জানি একটু উৎসবের মতন চলছে আজকের অনুষ্ঠানটা, তবুও তার মধ্যেও আমরা বক্তব্য রাখছি। আমাদের এমপি, আমাদের দলের প্রার্থী আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে এসে উপস্থিত হবে। তো সেই তার মধ্যেও আজকের এই অনুষ্ঠানটার কিন্তু
একটা রাজনৈতিক গুরুত্বও যথেষ্ট আছে। সেটা হলো একটু গুরুত্ব দিয়ে শুনবেন আমাদের যারা বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের আমার মা বোনেরা রয়েছেন, আমার আরও বক্তারা বলবে। তো আজকে আমরা সিএএ অর্থাৎ সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে কিছু কথা বলবো। আমার পেছনে যে ব্যানারটা আছে সেটায় স্পষ্টভাবে লেখা আছে যে সিএএ ভাওতাবাজি আমরা মানছি না, আমরা মানব না। আবারও বলছি, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, যদি ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা আমার কথা শুনে থাকে তো আপনাদের বলছি, আপনাদের সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অর্থাৎ সিএএ আমরা এটাকে ভাওতাবাজি বলছি। আপনারা যতবার বলবেন সিএএ, আমরা বলবো এটা একটা ভাওতাবাজি। আমার ওপার বাংলা থেকে এপার বাংলায় এসে মানুষরা যাদের আই কার্ড আছে, যাদের আধার কার্ড আছে, যারা এতদিন পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করে আসছে, তাদের কাছে একটা ভাওতাবাজি। আমাদের দলনেত্রী বাংলার মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছে এবং আজকেও একটা জনসভা হয়েছে, যেই জনসভায় তিনি স্পষ্ট করে সিএএ এর বিরোধিতা করেছে। আচ্ছা, একজন মন্ত্রী আছেন আমাদের রাজ্য থেকেই নির্বাচিত। আচ্ছা, একজন মন্ত্রী আছেন আমাদের রাজ্য থেকে নির্বাচিত এমপি হয়ে, তিনি নাকি, আমি যদি ভুল না হই, আমাদের এরা রয়েছে যারা উদ্বাস্তু সেলটা দেখে, তিনি নাকি সবার প্রথম সিএএ এর অ্যাপ্লাই করেছে, তাই তো? তাহলে আজকে আমি একজন সাধারণ ভারতবর্ষের নাগরিক হিসেবে জিজ্ঞাসা করতে চাই, আপনি যদি নাগরিক হওয়ার আবেদন করে থাকেন তাহলে আপনি এমপি হলেন কি করে, আর আপনি মন্ত্রীটা হলেন কি করে? আজকে এরাদের সমস্যা হবে না, সমস্যা হবে সেই সব মানুষদের। আপনারা শুনে রাখুন, যদি পারেন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদেরও বলবেন যে সিএএ আজকে নাগরিকত্বর জন্য ওরা সিএএ চালু করেছে হঠাৎ ভোটের মরশুমে। অর্থাৎ আপনার ভোটার আই কার্ড আছে, আপনার আধার কার্ড আছে, আপনার প্যান কার্ড আছে, আপনি এই দেশের নাগরিক। কিন্তু যখনই আপনি অ্যাপ্লাই করছেন যে আপনি নাগরিক হতে চান, আপনি এক দেশ থেকে আমাদের ভারতবর্ষে এসেছেন ধরুন, তখন কি হয়ে গেল? আপনার আর নাগরিকত্বের অধিকারটা কি থাকলো? থাকলো না। অর্থাৎ নাগরিকদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার একটা ভাওতাবাজি চলছে সিএএ এর নামে। আজকে যারা আমরা এই দেশের নাগরিক, আমরা ভোট দিয়ে এমপি নির্বাচিত করি, আমরা ভোট দিয়ে এমএলএ নির্বাচিত করি, আমরা ভোট দিয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য নির্বাচিত করি, তাহলে আর কি পরিচয়পত্রর প্রয়োজন হয়? আসলে এরা ভোটের মরশুমে এসে এরা রাজনীতি করছে। এরা সেই রাজনীতিটাই করছে। কিছুদিন আগে আমরা দেখেছিলাম প্রধানমন্ত্রীর ফোন করেছে তাদের ক্যান্ডিডেটকে, বলছে 3000 কোটি টাকা তারা আদায় করেছে ইডি, সেটাকে ভারতবর্ষের মানুষের কাছে
ফেরত দেওয়ার জন্য। তো আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভা করে চ্যালেঞ্জ দিয়ে গেছে যে 3000 কোটি টাকা যদি ভাগ করা যায় তাহলে প্রত্যেকটা মানুষের মাথা পিছু কত হয়? 21 টাকা করে হয়। 150 কোটি দেশবাসী তাদের মাত্র 21 টাকা করে পাবে। 21 টাকা, ভাবুন 21 টাকায় কি হবে। তিনি বিভিন্ন জায়গায়, শুধু আমাদের রাজ্যে বলে না, অন্যান্য রাজ্যেও তাদের প্রার্থীদের ফোন করে বলছে যে 3000 কোটি টাকা ইডি তারা রেখেছে, অ্যাটাচ করেছে, সুতরাং এই টাকা ফেরত দিতে হবে। এইটা কিন্তু সেই ভাওতাবাজি, যেই ভাওতাবাজিতে বলেছিল জুমলা। কি জুমলায় বলেছিল? যে প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেওয়া হবে। অর্থাৎ ভাবুন, আপনাদের ভাবতে হবে, প্রত্যেককে ভাবতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে আমি সিএএ মানি না, প্রত্যেকে নাগরিক যার ভোটার আই কার্ড আছে, যার প্যান কার্ড আছে, যার আধার কার্ড আছে, তারা নাগরিক। আর আরেকটা রাজনৈতিক দল বলছে না, তোমরা নাগরিক নও, তোমরা আবার ফর্ম ফিল আপ করো, আবার কাগজপত্র দাও, তোমাদের নতুন করে নাগরিকত্ব দেওয়া হবে তোমাদেরকে। তাহলে আজকে এটা আপনাদের ভাবতে হবে যে কার কথা শুনবেন। আজকে আমার মতুয়া ভাই বোনেরা রয়েছে, আমাদের দলপতিরা রয়েছে, সবাইকে আমরা প্রণাম করি। আপনারা এক একজন প্রত্যেকটা এলাকায় আমাদের মতুয়া ভাই বোনেরা আপনাদের কথা শোনে, আপনারা একটু বোঝাবেন যে মোদি সরকার আজকে আপনাদের জন্য কি করেছে। মোদি সরকার আজকে আপনাদের জন্য কি করেছে। 6/4 তারিখটা কি? 6/4 তারিখ অর্থাৎ সামনের মাসের 6 তারিখ হরিচাঁদ গুরুচাঁদের জন্ম জয়ন্তীতে ছুটি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কেন্দ্রীয় সরকার দেয়নি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দিয়েছে। আর এরা স্যার ঢুকেছে, নাকি শেষ করে দেবো? আমাদের মধ্যে আমাদের মধ্যে আর কিছুক্ষণের মধ্যেই এসে উপস্থিত হবেন দমদম লোকসভা কেন্দ্রের আমাদের প্রার্থী, কাছের মানুষ যখন ডাকি তখন পাই, তাই তো দমদমের মানুষ সৌগত রায়কে আবার চায়। আমাদের প্রার্থী আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে, আমরা সবাই তাকে স্বাগত জানাবো। আমাদের বিধায়ক, মন্ত্রী, উন্নয়নের কাণ্ডারি খড়দা বিধানসভায় মাননীয় শোভনদেব চট্টোপাধ্যায় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, তাকে আমরা স্বাগত জানাবো। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। বক্তব্য শেষ করার আগে একটা কথা বলি যে এরা ধর্ম নিয়ে রাজনীতি করে, কিন্তু এই মতুয়া ঠাকুর বাড়ি থেকেই আমাদের মতুয়া ভাইয়েরা অনেক শ্রদ্ধার সাথে রাম মন্দির করার সময় মাটি আর জল পাঠিয়েছিল। এরা ইউপিতে যারা রাজনীতি করে তারা সেই মাটি জল কিন্তু গ্রহণ করেনি, এটাই তাদের রাজনৈতিক দ্বিচারিতা। তাই একটু ভেবে দেখবেন, সিএএ কে আমরা মানছি না, কারণ আমরা যারা ভোট দিই তারা প্রত্যেকে এই দেশের নাগরিক। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। শুভ সন্ধ্যা। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় শান্তিমাতার জয়, জয় পাগল সাধু গোসাই, তাদের চরণে আমার প্রণাম।
আজকে আমাদের এখানে পাতুলিয়া পঞ্চায়েতে আমাদের এখানে মহা মতুয়া সম্মেলন আমাদের ব্লকের প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেস নমশূদ্র উদ্বাস্তু সেলের রণজিৎ ধর আয়োজন করেছিল। তাকে অনেক অনেক ধন্যবাদ। এখানে অনেক মানুষ একসাথে সমাগম হয়েছে, অনেক দলপতিরা এসেছে, তাদের সংস্পর্শ হয়ে আমরা সবাই ধন্য। আমরা বিশেষ করে একটা দলের সঙ্গে যুক্ত আছি, সামনে লোকসভা ভোট, তাই আমরা রাজনীতির কথা কম বেশি একটু বলবই। এই কেন্দ্র সরকার বিজেপি সরকার যে আমাদের এনআরসি আর সিএ নিয়ে আমাদের ভুল বোঝাচ্ছে, আমাদের সবার একটু বোঝা উচিত আর জানা উচিত। সিএএ আমাদের প্রথমে একটা ফর্ম দেবে কেন্দ্র সরকার থেকে, সেই ফর্মে আমাদের লিখতে হবে যে আমরা এই দেশের নাগরিক না, আমাদের নাগরিকত্ব দিন। আমরা যদি নাগরিক না হই তাহলে বিজেপি সরকার আমাদের কাছে ভোট চাইছে কেন? আজকে আমরা ভোট দিয়ে দিল্লিতে ক্ষমতায় বসাচ্ছি যাকে, তারাই আমাদের বলছে আমরা নাগরিক না। তাহলে আমরা এই বিজেপি সরকারকে আমরা ভোট দেব কেন? আজকে এই ভোটে, এটা লোকসভা ভোট, এখানে কোনো তৃণমূল কংগ্রেস, কোনো সৌগত রায়, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির কারো কিছু নেই। বিধানসভা ভোটে রাজ্য সরকার কে বসবে, মুখ্যমন্ত্রী হবে, সেটা ঠিক হয়। এটা লোকসভা ভোট, এটা দিল্লির গদিতে কে বসবে এই ভোটে সেটা নির্ণয় হবে। তো আমাদের একটু ভাবা উচিত যে এই বিজেপি সরকারকে যদি আমরা ভোট দিয়ে 2024-এ দিল্লির সিংহাসনে আবার বসাই, তারা কিন্তু আমাদেরও এই পশ্চিমবাংলার লোকদের অসমের মতো ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে, কাউকে আমাদের এই রাজ্যে থাকতে দেবে না। আপনাদের বোঝা উচিত 2019-এর পরে যখন এনআরসি আর সিএ নিয়ে নরেন্দ্র মোদী ডাক দিয়েছিল, কোনো রাজনৈতিক দল, কোনো রাজ্যের রাজ্য সভাপতি কেউ কোনো প্রতিবাদ করেনি। একমাত্র ব্যতিক্রম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিই বলেছিলেন আমার শরীরের এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আমার রাজ্য থেকে আমরা একজনকে উচ্ছেদ করতে দেব না। তাই তো আমরা গর্ব করে বলি যে আমরা যে দলটা করি তার নাম তৃণমূল কংগ্রেস, আমাদের নেত্রীর নাম মমতা ব্যানার্জি, আমাদের সেনাপতির নাম অভিষেক ব্যানার্জি। আমরা হলাম তাদের সৈনিক, তারা যে পথে আমাদের নিয়ে যাবে আমরা সেই পথেই যাব। আজকে আপনারা দেখুন, আপনারা বুঝুন, একটা রাজ্য সরকার কি দিয়ে চলে? নিশ্চয়ই রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর বাড়িতে টাকা থাকে না। একটা রাজ্য সরকার চলে রাজ্যের মানুষের ট্যাক্স দিয়ে, একটা দেশ চলে পুরো দেশের মানুষের ট্যাক্স দিয়ে। আজকে আমরা যে রাজ্যে ট্যাক্স পাচ্ছে সেই ট্যাক্স দিয়ে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যে 70খানা প্রকল্প আমাদের দিয়ে এসেছে। আমাদের নরেন্দ্র মোদী আমাদের রাজ্য দিয়ে ট্যাক্স নিয়ে যাচ্ছে, আমাদের রাজ্যে একটা জনমুখী প্রকল্প দিয়েছে? আজকে বামপন্থী সরকার 34 বছর আমাদের রাজ্যে রাজত্ব করেছে, তারাও তো একটা জনমুখী প্রকল্প দেয়নি। তাই আজকে আমাদের ভাবার সময় এসেছে, যদি আমরা ভোটটা লোকসভা ভোটে ঠিক জায়গায় না দিই তাহলে কিন্তু আমরাই বিপদে পড়ব। এখানে কিন্তু আমাদের দল বা মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি বিপদে পড়বে না। আজকে এরা বলছে আমরা পূর্ব পাকিস্তান দিয়ে এসেছি। পূর্ব পাকিস্তান কবে হলো? আমরা তো ভারতবর্ষের নাগরিক। আমাদের পূর্বসূরীরা এই ভারতের স্বাধীনতার জন্য যারা পূর্ব পাকিস্তান থেকে এসেছে তাদের নতুন করে নাগরিকত্ব নিতে হবে। যদি আমরা এদেশের নাগরিকই না হই তাহলে আমরা ভোট দিচ্ছি কি করে? আপনারাই ভাবুন,
আপনারা এখান থেকে আমেরিকা অস্ট্রেলিয়া গিয়ে ভোট দিতে পারবেন? পারবেন না। আমরা এই দেশের নাগরিক বলেই তো আমরা এই দেশে ভোট দিচ্ছি। বিজেপি সরকার বলছে যে আমাদের নতুন করে ফর্মে সই করতে হবে। আমরা যদি একবার লিখে দিই যে আমরা এই দেশের নাগরিক না, তারপরে আমাদের স্বয়ং ভগবানও ডিটেনশন ক্যাম্পে যাওয়া থেকে বাঁচাতে পারবে না। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কেউ আমাদের কিছু করতে পারবে না, কারণ আমরা নিজের হাতে নিজেরাই লিখে দিচ্ছি আমরা এই দেশের নাগরিক না। আমরা কোথা থেকে এসেছি? আমরা পূর্ব পাকিস্তান থেকে, আমাদের পূর্বসূরীরা এসেছে। পূর্ব পাকিস্তান কি আগে ছিল? পুরোটা ছিল ভারতবর্ষ। আজকে এই বিজেপি নেতাদের আমরা জিজ্ঞাসা করতে পারি না যে আজকে এই দেশের স্বাধীনতার জন্য আপনাদের কত পূর্বসূরীরা প্রাণ দিয়েছে? আমাদের পূর্বসূরীরা প্রাণ দিয়েছে। আমরা কোনো সময় বলিনি দেশকে ভাগ করতে। আপনাদের মতো কিছু নেতা, লোভী নেতারা এই দেশটাকে ভাগ করে দু টুকরো করেছেন, আর আপনারা আজকে বলছেন আমরা এই দেশের নাগরিক না। তাই বন্ধুরা, আপনারা এখনো সাবধান হয়ে যান। এই মিডিয়া হলো আমাদের, আমরা জানতাম মিডিয়া হলো আমাদের আয়না, কিন্তু আজকে দেখছি আমরা মিডিয়া এই বিজেপি সরকারের টাকা নিয়ে উল্টো পাল্টা যা পাচ্ছে আমাদের তৃণমূল কংগ্রেসের সম্বন্ধে বলছে। এই মিডিয়া ভাইদের আমি একটাই কথা বলবো, আপনাদের যদি সাহস থাকে অসমের ডিটেনশন ক্যাম্পের কেন ছবি দেখাচ্ছেন না? তারা কিভাবে 21 লক্ষ লোক ডিটেনশন ক্যাম্পে আছে সেগুলো কেন দেখাচ্ছেন না? তাই এখান থেকে আরেকবার বলে যাচ্ছি, এই লোকসভা ভোট কোনো দলের ভোট না। এই লোকসভা ভোট আমাদের নিজেদের বাঁচার, নিজেদের অস্তিত্বর ভোট। একটাও ভোট বিজেপিকে দেবেন না। আজকে যদি আমরা তৃণমূল কংগ্রেসের হাত শক্ত করতে পারি, তাহলে 2024-এ ওই দিল্লি থেকে এই বিজেপি সরকারকে উৎখাত করতে পারি, তাহলে অসমে যারা 2019 থেকে আমাদের ভাই বোনরা ডিটেনশন ক্যাম্পে আছে তাদের আমরা উদ্ধার করতে পারবো। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, শোভনদেব চট্টোপাধ্যায় জিন্দাবাদ।